দর্শক, সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যুক্ত হচ্ছেন আমাদের সাথে বার্তা কক্ষ থেকে। আরিফ, আপনি সেখানে পরিদর্শন করেছেন, ৩ বিচারক পরিদর্শন শেষে কি বলেছেন, সেখানকার পরিস্থিতিটা কেমন দেখে এসেছেন জানাবেন আমাদেরকে। জয়ী, মূলত র্যাবের যে ভূমিকা, এই ভূমিকাগুলো নিয়ে যে ২৪-এর পরেই আলোচনা সমালোচনা হচ্ছে, বিষয়টা এমন নয়। আওয়ামী লীগের আমলেও বেশ কয়েকটি ঘটনা নিয়ে মূলত র্যাবের যে কার্যক্রম, র্যাবের যে ভূমিকা, সেটি নিয়ে কিন্তু নানান ধরনের সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পরে অর্থাৎ ২৪-এর পরে র্যাবের ভূমিকাগুলো অনেকটা সামনে আসে এবং গত বছরের ২৩ ডিসেম্বর এই যে র্যাবের যে টিএফআই সেল, এটি নিয়ে মামলা হয় এবং সেই মামলায় ১২ জন সেনা সদস্য সহ মোট ১৭ জনের নামে মামলা হয় এবং এই মামলার কার্যক্রম যখন শুরু হচ্ছে ঠিক তখনই আজকে সেটি একেবারে সরজমিনে পরিদর্শন করার জন্যই মূলত গত ২১শে জুলাই চিফ প্রসিকিউটর একটি আবেদন করে ট্রাইব্যুনালে যে আমরা বিচারপতিরা সেটি সরজমিনে পরিদর্শন করে তারপর সেটি করবেন। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই রীতিটা আছে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু সেটা পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এরই প্রেক্ষিতে তারা আজকে তারা র্যাবের যে উত্তরা র্যাব ১-এর যে সেলটি রয়েছে, যেটির বিরুদ্ধে মামলাটি, সেখানে তারা পরিদর্শন করেন এবং পরিদর্শন করে সেখানে তারা ছোট বড় ২৯টি কক্ষ তারা পান এবং তারা বলেন যে এই প্রত্যেকটি কক্ষের মধ্যে যে নির্যাতনের যে আলামত, নির্যাতনের যে চিহ্ন, সেটি তারা খুঁজে পান এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, এবং তিনি যে এখানে ছিলেন তারও প্রমাণ তারা পেয়েছেন এবং জামাত ইসলামের যে এমপি ব্যারিস্টার আরমান, তিনি ছিলেন, সেই প্রমাণও তারা পেয়েছেন। সবগুলো প্রমাণ তারা ইতিমধ্যে পেয়েছেন। যদিও আসামি পক্ষের আইনজীবী তিনি বলেছেন এটি আসলে যেভাবে আয়নাঘর বলা হয়, এটি ওইভাবে আয়নাঘর বলার সুযোগ নেই, এটি আসামি পক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু তদুপরি রাষ্ট্রপক্ষের যারা ছিলেন তারা বললেন যে সবগুলো প্রমাণ তারা এখানে পেয়েছেন, এটি যে আয়নাঘর, এখানে নির্যাতনের যতগুলো চিহ্ন রয়েছে এবং যারা ভুক্তভোগী আছেন, যারা মামলা করেছেন, যারা এখানে ছিলেন, তাদের সকলের তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন যে এটি আয়নাঘর। এবং সবশেষ যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক মানের এবং নিরপেক্ষভাবে এই আয়নাঘর অর্থাৎ যে র্যাবের টিএফআই সেলের যে ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে, সেটি আন্তর্জাতিক মান এবং নিরপেক্ষতা বজায় রেখে সেটি তদন্ত করে তার বিচার কার্য সম্পন্ন করবেন। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে।